প্রেমের টানে প্রথম স্বামীকে ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা। বিয়ের দাবিতে 3 দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী। ঘটনায় শোরগোল মানিকচকের ধরমপুরে। যুবতীর পাশে দাঁড়ালেন স্থানীয় এলাকাবাসীরাও। তবে ঘটনার পর বেপাত্তা প্রেমিক। ঘটনার সম্পর্কে জানা গেছে, মানিকচকের ধরমপুরের যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ 3 বছর ধরে চলছে এই প্রেম। শুধু ফোন নয়, তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে। এমনকি যুবকের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হই বলে দাবি তরুণীর। তবে বছর খানেক আগে বাড়ির কথা মতন তরুণীর অন্যত্র বিয়ে হয়। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার করছিল, কিন্তু হঠাৎ করে প্রেমিক যুবক আবার যোগাযোগ করে বিবাহিত প্রেমিকার সঙ্গে। আবারও তাদের মধ্যে গভীর প্রেম জেগে ওঠে। স্বামীকে ছেড়ে প্রেমিকাকে বাড়ি আসতে বলে যুবক। সেই কথা মতন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে যুবকের বাড়িতে এসে উপস্থিত হয় প্রেমিকা। কিন্তু প্রেমিকা বাড়ি আসতেই উধাও যুবক। যুবকের বাড়ির বাইরেই বিগত 3 দিন ধরে ধর্নায় বসে রয়েছেন প্রেমিকা। এই বিষয়ে তিনি বলেন, প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিলাম, কিন্তু সে গর্ভপাত করতে বলে। আমাদের একসঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছে, কিন্তু তার পরিবার আমার মোবাইল ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করেছে, এমনকি মারধরও করেছে। আমার একটাই দাবি, আমার সংসার নষ্ট হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। বিগত 3 দিন ধরে যুবকের বাড়ির সামনে ধর্নায় থাকায় প্রেমিকার পাশে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা। শেখ আকবর বলেন, যদি বিষয়টি সত্যি থাকে তাহলে তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। তবে ঘটনার সত্যতা রয়েছে, নইলে যুবক সামনে আসছে না কেন? যদি অভিযুক্ত যুবকের পরিবার এই বিষয়ে মুখ খুলতে চাননি। এলাকায় আমাদের এটা গ্রাম, এই গ্রামের আমরা মানে বসবাস করি। তো শুনতে পেলাম যে এরকম ছেলে, তো শুনলাম যে ওর মানে সাথে একটা ভালোবাসা এর আগে ছিল, করেছিল। তারপরে হয়তো একটা বলা হয়েছিল যে ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। মেয়েটা হয়তো বিয়ে হয়েছিল, আবার ওখান থেকে পলিসি দিয়ে ছুটি নিল। ছুটি নেওয়ার পরে এখন তো মেয়েটার লাইফটা নষ্ট। মেয়েটা আবার এসছে এখানে। মেয়েটা বসে আছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বসে আছে বাইরে। তার সাথে মেয়েটাকে এভাবে মানে একটু মারধারও করেছে। যেন ভিডিও ক্যামেরা করা ছিল, ছবি করেছে। ছেলে কোথায়? ছেলেটা এখন বাইরে। বাইরে। এলাকাবাসী হিসাবে কি মনে করছেন? না, আমাদের যেহেতু সমাজ এলাকা, আমরা চাই যে যেহেতু ওদের সাথে মিলামিশা মানে হয়ে আছে, আর মা বোন তো সবারই আছে, প্রত্যেকেরই আছে। এগুলো না করে বিয়ে আমাদের মানে মনটা যে বিয়ে দেওয়া উচিত আছে। মানিকচকে আমাদের সম্পর্ক 3 বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে। অন্য জায়গাতে আমার বিয়ে ঠিক হলো, ওকে আমি বললাম, তো ও না বলে দিল চাকরির জন্য। বলছে আমি এখন বিয়ে করতে পারবো না। এবার আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম। তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো। করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে। ছুটানোর পরে আপনাদের মধ্যে যোগাযোগ কিভাবে হয়েছিল? যোগাযোগ ও নম্বর কোথা থেকে ম্যানেজ করেছিল আমি জানি না। ওকে আমি ফোন করিনি, ওই আমাকে ফোন করেছিল। আচ্ছা। অনেক দিন, 2-3-4-5 মাসের মতো হবে এরকম ফোনে কথা বলেছিলাম। তারপরে কতদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে? 3 বছর। আচ্ছা। আমাকে বাড়ি ডেকেছে, আমি এসেছি। এখন বাড়ি থেকে পালিয়ে গেছে। এখন বলছে আমি বিয়ে করব না। কত লাখ টাকা নিবে, অত লাখ টাকাই দিয়ে ওকে বিদায় করব। কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব। কোনো নথিপত্র, কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমার সবকিছু ছিল, রেকর্ডিং ছিল। আমাকে বিয়ে করতে চেয়েছে, ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল, সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে। আমি আজ 3 দিন হয়ে গেল এখানে এইভাবে ধন্যবাদ দিয়ে আছে। এখানে আছি। কি চাইছেন আপনি? আমি চাই এখন আমাকে বিয়ে করো। আমি এটাই চাই, আমাকে বিয়ে করো। আমার টাকার দরকার নেই। ও বলছে কত লাখ টাকা নিবি, আমার টাকা দরকার নেই। ওখানে বিয়ে দেওয়ার পরে একটা পেটে বাচ্চা আছে, ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে। বলছে আমি বিয়ে করব, সন্তান নিতে হবে না, নষ্ট করে দাও। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।